সিলেটে আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আফতাবের বাসায় আগুন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই জায়গায়, অর্থাৎ আপনারা জানেন যে একটু আগে কিন্তু এখানে রহস্যজনকভাবে আগুন দেখতে পান স্থানীয়রা এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ হয়নি। আমরা যদি বলি যে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটে আওয়ামী লীগ নেতা অর্থাৎ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আফতাব এবং বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের যিনি কাউন্সিলের দায়িত্ব ছিলেন জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ এবং সেই রহস্যজনক ভাবে কিন্তু এটি দেখতে পাচ্ছি আমরা আগুন, এবং অনেকেই কিন্তু বলছেন এবং একটি দেখতে পাচ্ছেন এটা কি তাই বা এখানেও পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে এটা। আচ্ছা, এর একটু বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অকটেনের 5 লিটারি যে বোতল রয়েছে সেখানে কিন্তু অকটেন মজুদ রয়েছে, অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে এখানে রহস্যজনকভাবে আগুন হয়তো কেউ লাগিয়ে গিয়েছে সেটি বলা যায়। এখন পর্যন্ত আমরা যদি বলি যে সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্সিলর আফতাব এবং তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যিনি সভাপতি ছিলেন জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আমরা এই মুহূর্তে রয়েছে এবং ওনার বাসায় যেটি আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই মুহূর্তে রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন। আপনাদের সাথে আমি রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সিলেটের যে জনাব আফতাব হোসেন খান সিলেট আওয়ামী লীগ নেতা এবং কাউন্সিলর, ওনার বাসায় কিন্তু অগ্নিসংযোগ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি বলি যে এখন থেকে প্রায় কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে কিন্তু এখানে আগুন লাগার মতো ঘটনা ঘটে এবং পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন এবং আসার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়, অর্থাৎ আগুনের যে লেলিহা উঠছিল সেটি কিন্তু নেই, তবে ভিতরে অনেক অংশে আগুন রয়েছে এবং অনেক জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি আগুন। আপনারা জানেন যে কাউন্সিলর তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন এবং সিলেট আমরা যদি বলি যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের তিনি সভাপতি ছিলেন জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় অগ্নিসংযোগ আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং এই এলাকার উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ এখন থেকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগেই এই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে, বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের ইউনিটের লোকজন রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের সাথে আমি রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। আমরা আপনাদেরকে বলে রাখি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটে আওয়ামী লীগ নেতা এবং যিনি কাউন্সিলর ছিলেন জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আগুন লাগার মতো ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রায় দুঃখিত, আমরা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় মূলত আগুন লাগার মতো ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত পুরোপুরি আগুন যে নিয়ন্ত্রণে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া কিন্তু বের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগুনটি পুরোপুরি নিবানো যায় এবং নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা অর্থাৎ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যিনি সভাপতি ছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন সাবেক কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আমরা দেখতে পাচ্ছি আগুন। এবং যেটি আমরা জানি যে উনি সপরিবারের সম্ভবত এখন হয়তো লন্ডনে অবস্থান করতেছেন, অর্থাৎ উনি আগেই আমরা যেটি জানতে পারতাম যে যখন তিনি কাউন্সিলর ছিলেন তখনই কিন্তু লন্ডনে যাতায়াত করতেন, সেই সুবাদে এখন হয়তো উনি লন্ডনে রয়েছেন এবং ওনার বাসা শুনশান খালি বলা যায়।
যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই সাইড দিয়ে আমরা যদি বলি এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে আমরা যদি বলি যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যিনি সভাপতি ছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আমরা যেটি জানতে পেরেছি এখন থেকে প্রায় ঘন্টার খানিক আগেই এখানে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা ধোঁয়া বের হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যদি আমরা বলি যে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে বেশ কয়েকজন দমকল কর্মী অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুরোপুরি আগুনটি যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেটার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের সাথে আমি রয়েছি এই মুহূর্তে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যিনি সভাপতি ছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে এখন থেকে প্রায় ঘন্টা খানিক আগে। তবে তাৎক্ষণিক আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়, সেটার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আগুনের যে লেলিহা সেটি কিন্তু অনেকটাই রয়ে গেছে, যার কারণে ভিতর থেকে অনেক সময় ধোঁয়া বের হয়ে আসছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি আমরা যদি আপনাদেরকে বলি। এবং আমার কথা কি শোনা যাচ্ছে একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং রহস্যজনকভাবে সেই আগুনটি প্রায় ঘন্টা খানিক আগে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয় যে কোথা থেকে সেই আগুনের সূত্রপাত। এখনো পর্যন্ত কিন্তু আমরা ঘটনাস্থলে রয়েছি এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে রয়েছেন আপনাদেরকে আমি বলে রাখতে চাই, আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সরাসরি রয়েছে সিলেটের আমরা যদি বলি আপনারা আমাদের সাথেই থাকুন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ যে বৈদ্যুতিক লাইন রয়েছে সেই লাইনেও কিন্তু কিছুটা আগুনের লেলিহা দেখা যাচ্ছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই জায়গার আগুনটি অন্তত নিয়ন্ত্রণ করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের
অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাকে কমেন্ট করে জানার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই বিভিন্ন রুমে ঢুকছেন এবং সেখানে আগুন রয়েছে কিনা বা সেটি কিন্তু তারা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ বৈদ্যুতিক লাইনে কোনো আগুন রয়েছে কিনা সেটার জন্য কিন্তু পানি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আগুনের একটি লেখা দেখা গিয়েছিল। দর্শক, সরাসরি রয়েছে সিলেটের, বিশেষ করে আপনারা জানেন যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আফতাব হোসেন খান, সিলেট সিটি কর্পোরেশনের যিনি সাবেক কাউন্সিলর ছিলেন, ওনার বাসায় এখন থেকে ঘন্টাখানিক আগে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নেই। অর্থাৎ আমরা যদি বলি যে আগের যে অধিকাংশই আমরা যদি বলি যে অনেকটাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে, তবে কিছু জায়গায় এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে, যার জন্য কিন্তু তারা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে অনেকে রয়েছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর, অর্থাৎ সিলেটের যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় আমরা যেটি জানতে পেরেছি এখন থেকে প্রায় ঘণ্টাখানিক আগে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের জন্য এবং পুরোপুরি আগুনটি নিভানোর জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা আমাদের সাথেই থাকুন, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং বিশেষ করে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু আগুন রয়ে গেছে, সেই আগুনের ধোঁয়া কিন্তু উঠছে, আমরা দেখতে পাচ্ছি। আর ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতর থেকে কিন্তু অনেক ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আফতাব হোসেন খানের বাসায় আমরা এখন থেকে প্রায় ঘণ্টাখানিক আগে এখানে রহস্যজনকভাবে কিন্তু আগুন লাগার মতো খবর পাই এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আরেকটি তালা ভাঙছেন এবং এই রুমে আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেটি কিন্তু আপনারা আরেকটি রুমের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন, সেখানেও তালা ভাঙা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঘরের যে রুমের প্রধান যে ফটক রয়েছে গেট, সেই গেটের তালা ভাঙা হচ্ছে। অর্থাৎ রুমের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা চলছে। অর্থাৎ এই রুমের ভিতরে আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেটিও কিন্তু তারা খতিয়ে দেখছেন। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন সেটি কিন্তু দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অপরদিকে রুমের ভিতরে কিন্তু অনেক জায়গায় ধোঁয়া উঠছে, এখনো পর্যন্ত পুরোপুরি যে নিয়ন্ত্রণে তা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ আমরা যদি বলি যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আফতাব হোসেনের বাসায় এখন থেকে প্রায় ঘণ্টাখানিক আগে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।
তো যাই হোক, আপনাদের সাথে আবারও লাইভে সংযুক্ত অবশ্যই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আপনাদের সাথে। দীর্ঘ সময় ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমেদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আফতাব হোসেন খানের বাসায় এখন থেকে প্রায় ঘণ্টা খানিক আগে আগুন লাগার মতো ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ভিতরে অনেক অংশে আগুন রয়ে গেছে, যার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু ধোঁয়া উঠছে, সেটি বলা যাচ্ছে ভিতরে অনেক অংশে আগুন রয়ে গেছে, যার জন্য হয়তো ধোঁয়া উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধোঁয়া কিন্তু উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, বেশ কিছু কর্মীরা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনটি যাতে পুরোপুরি যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে আমরা সরাসরি রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড, অর্থাৎ 7 নম্বর ওয়ার্ডের যিনি সাবেক কাউন্সিলর ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন জনাব আফতাব হোসেন খান, ওনার বাসায় ভিতরে কিন্তু অনেক অংশে আগুন রয়ে গেছে। ওনার বাসায় আমরা রয়েছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন।